আর সি টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে তো প্রুফ হয়ে গেছে। ঠিক আছে, দেখো যারা পারছো না তারা একটু খেয়াল করো। এখানে দেখো আমাদের এক্স ওয়াই জেড এই টার্মটা পিথ কিউট এবং আর্থ টার্ম বলেছে, এপি এবং জিপির দুটোরই। ঠিক আছে, তাহলে আমাদের টিপি মানে এপিতে আমরা পিথ টার্মকে কিভাবে এক্সপ্রেস করি, সেটাকে টিপি দিয়ে ডিনোট করি। তাহলে টিপি ইজ ইকালস টু এক্স। ঠিক আছে, আবার টিপির ফর্মুলা কি, ফার্স্ট টার্ম যেহেতু এ, ফার্স্ট টার্ম আমি ধরে নিচ্ছি এ আর কমন ডিফারেন্স ডি। ঠিক আছে, আর দাঁড়াও দেখো একটা জিনিস একটু খেয়াল করো, সেটা হচ্ছে এই অঙ্কটাতে ফার্স্ট টার্ম দুটো জিনিস ইনভলভ আছে, একটা হচ্ছে এপি, একটা হচ্ছে জিপি। ঠিক আছে, একটা হচ্ছে এপি, একটা হচ্ছে জিপি। তাহলে এপিতে ফার্স্ট টার্ম এ আর কমন ডিফারেন্স ডি লাগে। ঠিক আছে, আর জিপিতে ফার্স্ট টার্ম আমি ধরে নিচ্ছি জিপি সিরিজে রয়েছে, তো তাহলে জিপি সিরিজের ফার্স্ট টার্মটাকে আমি ধরে নিচ্ছি যে বি আর কমন রেশিও সি। তাহলে এইভাবে লেখো লেখাটা লেখো, লেট স্মল এ বি দা লেট স্মল এ be the let small a be the first term and small d is the common difference, common difference। ঠিক আছে, তাহলে এটা এপির ক্ষেত্রে আমি এটাকে ফার্স্ট টার্ম ধরলাম আর ডিটাকে কমন ডিফারেন্স ধরলাম, আর জিপির ক্ষেত্রে বিটাকে স্মল বি লেখো and for GP B is the first term and D না লেখো C and C is the common ratio। তাহলে আমি এপির ক্ষেত্রে আমার ফার্স্ট টার্ম লাগছে আর কমন ডিফারেন্স লাগছে, সেটাকে ধরে নিচ্ছি। জিপির ক্ষেত্রে আমার ফার্স্ট টার্ম লাগছে, কমন রেশিও লাগছে, সেটাকে ধরে নিচ্ছি। ঠিক আছে, এবার কন্ডিশন কি বলেছে, যে এপি এবং জিপি দুটো ক্ষেত্রেই পি পজিশনে যে টার্মটা রয়েছে সেটা হচ্ছে এক্স, এপি এবং জিপি দুটো ক্ষেত্রেই কিউ পজিশনে যে টার্মটা রয়েছে সেটা হচ্ছে ওয়াই, এপি এবং জিপি দুটো ক্ষেত্রেই আর পজিশনে যে টার্মটা রয়েছে সেটা হচ্ছে জেড। তাহলে কি লিখছি দেখো, তাহলে এপির ফর্মুলা কি, এ প্লাস এন মাইনাস ওয়ান, পিথ টার্ম মানে কি, পি এখানে কে, এন এখানে পি, তো তাহলে এ প্লাস পি মাইনাস ওয়ান ইন্টু ডি এটা সমান সমান এক্স। ঠিক আছে, এটা এপির ক্ষেত্রে বলেছে। আর জিপির পিথ টার্ম কি, ফর্মুলা কি, জিপির এন এর ফর্মুলা কি, মানে এন পজিশনে কোনো টার্ম রয়েছে সেটা বার করতে গেলে কি করতে হবে, ফার্স্ট টার্ম ইন্টু এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, যেখানে এইটা হচ্ছে ফার্স্ট টার্ম, আরটা হচ্ছে কমন রেশিও। বাট এখানে আমি জিপির ক্ষেত্রে এইটাকে কেই ধরেছি,
এটাকে বি ধরেছি আর আরটাকে সি ধরেছি, ঠিক আছে। আর এনটা হচ্ছে আমাদের পি, কারণ বলেছি যে পিথ পজিশনে জিপি টার্মটা, বুঝতে পেরেছো? এ আদিত্য বুঝতে পারছো আমার কথাটা নাকি বুঝতে পারছো না, মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে? তাহলে বি ইন্টু, তাহলে আমি কি লিখতে পারি যে পিথ পজিশনে জিপির টার্মটা, বি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান, বি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান ইজিক্যালস টু, এটাও এক্স। একইভাবে কিউথ পজিশনে এপির টার্ম কি, ওয়াই, তাহলে কি হবে এ প্লাস কিউ মাইনাস ওয়ান ইন্টু ডি, সেটা হচ্ছে ওয়াই। এটাকে ইকুয়েশন 1 নাম দে, এটাকে ইকুয়েশন 2 নাম দে, এটাকে ইকুয়েশন 3 নাম দে। আর এইটারই জিপির ফর্মটা কি হবে, এইটারই জিপির ফর্মটা বি ইন্টু সি টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান ইজিক্যালস টু ওয়াই। এটাকে ফোর্থ কন্ডিশন দে, 4 নাম্বার দে। আবার আর্থ পজিশনের এপি টার্ম কোনটা, জেড, সেটার ফর্মুলা কি, সেটা লিখবো এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি ইজিক্যালস টু জেড। এটাকে 5 নাম্বার ইকুয়েশন দে, বি ইন্টু সি টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান, এটা ইজিক্যালস টু জেড। এটা হচ্ছে আর্থ টার্মের জিপি ফর্ম, এটাকে 6 নাম্বার দাও। বোঝা গেল না যায়নি, বলো বোঝা গেল না যায়নি? গেল। এবার একটা কাজ করো, সেটা হচ্ছে থার্ড নাম্বার ইকুয়েশন আর 1 নাম্বার ইকুয়েশন সাবস্ট্রাক্ট করো। থার্ড নাম্বার ইকুয়েশন আর 1 নাম্বার ইকুয়েশন সাবস্ট্রাক্ট করো। থার্ড নাম্বার ইকুয়েশন আর 1 নাম্বার ইকুয়েশন সাবস্ট্রাক্ট করো। থার্ড নাম্বার ইকুয়েশন আর 1 নাম্বার ইকুয়েশন সাবস্ট্রাক্ট করো। করে তোমার কি আসছে দেখো, পি মাইনাস কিউ ইন্টু ডি ইজিক্যালস টু জেড মাইনাস এক্স। এটা আসছে না আসছে না, সরি এক্স মাইনাস ওয়াই আসবে, বলো এটা আসছে না আসছে না? পি মাইনাস কিউ ইন্টু ডি ইজিক্যালস টু এক্স মাইনাস ওয়াই, এটা আসছে না আসছে না? কি করছি থার্ড নাম্বার মাইনাস 1 নাম্বার। একইভাবে আমার যদি ওয়াই মাইনাস জেড আনতে হয় তাহলে কি করতে হবে, বলো? ওয়াই মাইনাস জেড কোথায় আছে, ওয়াই 3 নম্বর আছে, আর জেড কোথায় আছে, 5-এ আছে। তাহলে 3 নাম্বার মাইনাস 5 নাম্বার, 3 নাম্বার মাইনাস 5 নাম্বার। এখন আমরা বললাম 3 নাম্বার মাইনাস 1 নাম্বার, এবার 3 নাম্বার মাইনাস 5 নাম্বার করো। 3 নাম্বার মাইনাস 5 নাম্বার করলে কি আসবে, কিউ মাইনাস আর ইন্টু ডি ইজিক্যালস টু ওয়াই মাইনাস জেড ইজিক্যালস টু ওয়াই মাইনাস জেড। আবার কি করবো, জেড মাইনাস এক্স লাগবে তো, আবার জেড মাইনাস এক্স লাগবে। জেড কোথায় আছে, জেড 5-এ আছে। এক্স কোথায় আছে, এক্স 1-এ আছে। তাহলে এবার কি করব আদিত্য, বলো? জেড মাইনাস এক্স করতে গেলে 5 মাইনাস 1,
তাই তো আদিত্য? বলো, বুঝতে পারছো না পারছো না? তবে তো জেড মাইনাস এক্সটা হবে। তাহলে বাদিকেও, তাহলে সাবস্ট্রাক্ট করলে আমাদের বাদিকেও করতে হবে, ডান দিকেও করতে হবে, লেফট পার্ট এবং রাইট পার্ট বোথ সাইডে। তাহলে করলে কি হবে? করলে কি হবে? ওপরটা মুছবো, ওপরটা মুছবো, মুছলাম। এবার দেখো কি হচ্ছে, 5 - 1 করলে কি হবে? 5 - 1 করলে হবে হচ্ছে, হ্যাঁ কি হবে, আর মাইনাস পি ইন্টু ডি, আর মাইনাস পি কমন নিচ্ছি, ডি ইজ ইকালস টু জেড মাইনাস এক্স। তাহলে এই যে জেড মাইনাস এক্স, ওয়াই মাইনাস জেড, এক্স মাইনাস ওয়াই, এর ভ্যালুগুলো আমরা যে বার করলাম, এবার কাজে লাগবে। দেখো এবার কাজে লাগবে। তাহলে একটু মুছবো, এটা এক্স মাইনাস ওয়াই এর ভ্যালু, এটা জেড মাইনাস এক্স এর ভ্যালু, ঠিক আছে? আরেকটাকে মনে হয় ডিলিট করে দিয়েছি। এবার এলএইচএস পার্টে ভ্যালুগুলোকে বসাতে হবে। এলএইচএস আমাদের প্রুফের এলএইচএস কি আছে? প্রুফের এলএইচএস কি আছে? এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, এলএইচএস বলে লেখো, এক্স টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু জেড টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে? এক্স 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 কোনটা? এক্স, দেখো এক্স আমাদের এপির ফর্মটাও আছে, জিপির ফর্মটাও আছে। নিচে এক্সে এই প্রুফটা করতে গিয়ে নিচে এক্সের জায়গায় জিপির ফর্মটা বসাও, কারণ জিপির ফর্মটাকেও তো ইউজ করতে হবে। জিপির ফর্মটা এক্সের কি আছে? বি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড মানে কি? কিউ মাইনাস আর ইন্টু ডি ইন্টু ডি। একইভাবে ওয়াই, ওয়াই মানে কি? বি ইন্টু সি টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, সি টু দি পাওয়ার কিউ মাইনাস ওয়ান, জেড মাইনাস এক্স হোল টু দি পাওয়ার জেড মাইনাস এক্স আছে তো, তাহলে জেড মাইনাস এক্স সমান কি বলো? জেড মাইনাস এক্স সমান কি? আর মাইনাস পি ইন্টু ডি ইন্টু ডি ইন্টু জেড টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। জেড মানে কি? জেড মানে বি ইন্টু সি টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এক্স মাইনাস ওয়াই কাকে খুঁজে পেয়েছো বলো? পি মাইনাস কিউ ইন্টু ডি, পি মাইনাস কিউ ইন্টু ডি। এবার বেসগুলোকে এক জায়গায় করো, পাওয়ারগুলোকে এক জায়গায় করো, মানে বেসগুলোকে বি গুলোকে এক জায়গায় করো, সি গুলোকে এক জায়গায় করো। পাওয়ার মাল্টিপ্লাই হয় পাওয়ারের সঙ্গে, বি গুলোকে এক জায়গায় করো, সি গুলোকে এক জায়গায় করো। মাল্টিপ্লিকেশন তো, মাল্টিপ্লিকেশনে বি গুলো এক জায়গায় হবে, সি গুলো এক জায়গায় হবে। বলে আমি পেজগুলোকে ডিলিট করবো, এই অবধি লেখা হয়ে গেছে সবার? পেজগুলো ডিলিট করবো, এই অবধি সবার লেখা হয়ে গেলে বলবে। কারোর লেখা বাকি নেই? ঠিক আছে, আচ্ছা বলো তাহলে এ বি গুলোকে যদি এক জায়গায় করি কি হবে বলো? বি গুলোকে এক জায়গায় যদি করি, বি টু দি পাওয়ার ডি ইন্টু কি কি থাকবে বলো, দেখে বলো? কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি, আমার সাথে মেলাও, আর মাইনাস পি প্লাস পি মাইনাস
plus p minus q into c to the power d into c to the power d into কি থাকবে p minus 1 into q minus r into q minus r plus q minus 1 into r minus p into r minus p প্লাস এটা কিন্তু পাওয়ারে লিখছি, হ্যাঁ আমার নিচে জায়গা নেই বলে আমি নিচে লিখছি, এটা কিন্তু তোমরা আবার নিচে মাল্টিপ্লাই ভেবো না, সি টু দি পাওয়ার কিন্তু এটা বি টু দি পাওয়ার উপরেরটা ইন্টু সি টু দি পাওয়ার এটা প্লাস প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু পি মাইনাস কিউ। ঠিক আছে, দেখবে এবার ওপরের পাওয়ারগুলোকে ভাঙো, দেখো সব বি এর মাথায় যা আছে সবগুলো ক্যান্সেল হয়ে দেখবে জিরো হয়ে যাবে ইন্টু সি টু দি পাওয়ার জিরো, আর কোনো কিছু টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান ইন্টু ওয়ান। যারা ক্যালকুলেশনগুলো তাড়াতাড়ি করতে পারছো না তারা একটু নোট করো, করে বাড়িতে ঠান্ডা মাথায় ক্যালকুলেশনগুলো নিজে হাতে করবে, দেখবে সব বুঝতে পারছো, না বোঝার কিচ্ছু নেই, এর মধ্যে কোনো হাতি ঘোড়ার খেলা নেই, একদম সিম্পল জিনিস এগুলো। বলো বোঝা গেল না গেল না? এই অবধি বোঝা গেল না গেল না? এই অবধি বোঝা গেল সবার? নেক্সট একটা টাইপের কোশ্চেন আমার খুব ফেভারিট এবং তোমাদের স্যার ম্যাডামদেরও স্কুলের বোর্ডসের খুব ফেভারিট কোশ্চেন আমার মনে হয়। লেখো কোশ্চেনটা, কোশ্চেনের টাইপটা, সেটা হচ্ছে ফাইন্ড দ্য সাম টু n টার্মস, ফাইন্ড the sum to n terms find the sum to n terms e 4 plus 4 plus 4 plus ডট 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 চলতে যাচ্ছে। তোমরা কি জানো এই ডটের সিম্বলটা অনলি তিনটে ডট দিতে হয়? কেউ কোনোদিনও জানো বা কেউ কোনোদিনও বলেছে? অলওয়েজ মনে রাখবে ম্যাথামেটিক্যালি এই ডটের সিম্বলটা অলওয়েজ তিনটে ডট পড়ে, ঠিক আছে, এটা জেনে রাখবে। দেখবে খেয়াল করবে অনেক বইয়ে দেখবে ডট তিনটে দেয়, সুতরাং কিন্তু তোমরা ডটটা অনেকগুলো ডট দিয়ে দাও, ম্যাথামেটিক্যালি কিন্তু রং, ঠিক আছে, ম্যাথামেটিক্যালি ডট কিন্তু তিনটে দিতে হয়। যাই হোক, আউট অফ দ্য কনটেক্সট বললাম এটা। তো যেটা কোশ্চেন, যেটা ফাইন্ড দ্য সাম টু n টার্মস, মানে এই যে 4 4 4 4 4 4 4 এরকম করে n খানা অবধি টার্মস রয়েছে, তাহলে এদের যোগফলটা, সাম মানে কি যোগফলটা, এইটা বার করো। এটা জিপির কিন্তু এই ধরনের কোশ্চেন কিন্তু খুব আসে, এটা খুব ফেভারিট কোশ্চেন কিন্তু অনেক স্যার বা ম্যাডামদের। ঠিক আছে, কিভাবে করবো দেখো, 4 কমন নাও, 4 কমন দিলে কি হবে, 1 প্লাস 1 1 প্লাস 1 1 1 প্লাস ডট 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 আপ টু কত টার্মস অবধি যাবে, এটা n টার্মস অবধি যাবে, লেখো n টার্মস। বুঝতে পারছো আদ্রিতা? এই অবধি বোঝা গেছে? অন্দিশা, সুলিপ্তা? আচ্ছা আচ্ছা, 4 দেখো, এবার একটু খেয়াল করো, এবার আমি কি করব, আমি কিছু একটু কায়দা করব। কি করব, 4 তো 4 এর নিচে কিছু নেই মানে 9 লিখছি, 9 লিখলাম হঠাৎ করে, কি করে আমি ভেতরে 9 দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, 9 প্লাস 9 9 প্লাস 9 9 9 প্লাস ডট 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 আপ টু n টার্মস, আপ টু n টার্মস। তাড়াতাড়ি লেখো, আর 10 মিনিট পর মিটিং এন্ড হয়ে যাবে। কি করলাম আদিত্য? আদিত্য কি করলাম? হ্যাঁ বলছি,
ওপরে 9 দিয়ে মাল্টিপ্লাই করলাম, সেটাকে অ্যাডজাস্ট করার জন্য 9 দিয়ে ডিভিশন করলাম। কেন করলাম একটু পরেই বুঝতে পারবে, এর পরের স্টেপটা করলেই বুঝতে পারবে যে কেন 9টাকেই কেন সিলেক্ট করলাম। দেখো 4/9, 9 মানে কি আদিত্য, 9 মানে কি? 9কে 10 - 1 লিখতে পারি তো? হ্যাঁ স্যার লেখা যায়। 99 মানে কি 100 - 1 লেখা যায়। প্লাস 999, 999 মানে 1000 - 9 লেখা যায়। 1000 - 1, সরি, প্লাস ডট 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 আপ টু n টার্মস অবধি লিখে নেবে, আপ টু n টার্মস। ঠিক আছে, এবার ব্র্যাকেটগুলোকে যদি ওপেন করো, দেখো দুটো পার্ট পাচ্ছ। ব্র্যাকেটগুলোকে যদি সবাই ওপেন করো, দেখো দুটো পার্ট পাচ্ছ। একটা পার্টে কি আছে? একটা পার্টে 4/9, একটা পার্টে আছে হচ্ছে 4/9, 4/9 ইন্টু কি কি থাকছে 10 প্লাস 100 প্লাস 1000 প্লাস ডট 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 আপ টু n টার্মস। এখানে লিখে নেবে, আমার পুরো কথাটা লেখার জায়গা নেই বলে আমি লিখতে পারছি না, ছোটো করে লিখছি। তোমাদের তো জায়গা আছে, তোমরা লিখে নেবে। n টার্মস মাইনাস কমন নিয়ে দেখো 1 প্লাস 1 প্লাস 1, 1টা দেখো n টার্মস অবধি কন্টিনিউ হচ্ছে এর অ্যাডিশনটা, ডট 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 আপ টু n টার্মস। তাই না আদ্রিতা, ঠিক কি না? ব্র্যাকেট ওপেন করলে বলো বোঝা গেছে না যায়নি? ঠিক আছে, বলো আদিত্য। 1কে দুবার অ্যাডিশন করলে কত হবে? 2। 3বার অ্যাডিশন করলে কত হবে? 3। এরকম n বার অ্যাডিশন করলে কি হবে? n। তাহলে এই পার্টটা মানে কি n, এই পার্টটা মানে হচ্ছে n। তাহলে কি হচ্ছে 4/9। আদ্রিতা বুঝতে পারলে না, সৃষ্টি বুঝতে পারলে না, তাহলে কি হবে? তাহলে এই টোটালটার থেকে দেখো ভালো করে, একটু খেয়াল করে দেখবে, একটু খেয়াল করে দেখবে, মাইনাস n আমি লিখছি এখানে, মাইনাস n লিখছি কেন? কারণ এই পার্টটা হচ্ছে n, এই পার্টটা n, আর এই জায়গাটা দেখো জিপি সিরিজে পড়ে যাচ্ছে না আদ্রিতা? এই জায়গাটা দেখো জিপি সিরিজে পড়ে যাচ্ছে না? 10, 10 স্কোয়ার, 10 টু দি পাওয়ার কিউব, এরপর হবে 10 টু দি পাওয়ার 4। তার মানে কমন রেশিও কত করে? আমি যদি সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম হিসাব করি কত হবে? 10, মানে কমন রেশিও 10 করে না? তাহলে ওই যে পার্টটা কালো কালারে সার্কেল করেছি, ওটা জিপি সিরিজের সামেশানের ফর্মুলা কি? যদি আর যদি 1-এর থেকে বড় হয়, ফর্মুলা ছিল না? আর যদি 1-এর থেকে বড় হয়, ফর্মুলা ছিল না? a ইন্টু আর টু দি পাওয়ার n মাইনাস 1 বাই আর মাইনাস 1, জিপি সিরিজের ফর্মুলা, যেখানে এটা হচ্ছে ফার্স্ট টার্ম আর আরটা হচ্ছে কমন রেশিও, আর এনটা যত অবধি গেছে। মনে পড়ছে? তাহলে এখানে ফার্স্ট টার্ম কোনটা? 10 ইন্টু 10 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই 10 মাইনাস 1, কারণ এনটা এখানে আরটা হচ্ছে 10। বলো এই অবধি বোঝা গেছে না যায়নি? আদিত্য বোঝা গেল না গেল না? জিপি সিরিজের ফার্স্ট ভিডিওতে দেখেছো এই ফর্মুলাটা? জিপি সিরিজের ফার্স্ট ভিডিওতে দেখেছো এই ফর্মুলাটা? বোঝা গেছে না যায়নি? বলো এবার 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 ক্যালকুলেশন, এবার আর কিছু করার নেই, এবার জাস্ট ক্যালকুলেশন। ওপরেরটা মুছবো। সুমিত বুঝতে পারছো? সুমিত কি আছো? বিদিশা, অন্বেষা বুঝতে পারছো? কিছু নেই, দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, দেখে যেন মনে হয় কত কঠিন, কিন্তু কিছুই কঠিন না। 4/9, 4/9 তাহলে কত হবে? বিদিশা, অন্বেষা বুঝতে পারছো? 10/9, আর এখানে কি হচ্ছে 10 টু দি পাওয়ার n মাইনাস 1, ঠিক আছে, মাইনাস n, এটা হলো। এবার ব্র্যাকেট ভেঙে দাও,
ব্র্যাকেট ভেঙে দাও, এখনই হয়তো মিটিং শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি একটু হাত চালাও। ব্র্যাকেট ভেঙে দিলে কত হবে? 40/81 10 to the power n minus 1 minus 4n/9। ব্যাস, এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার। গল্প শেষ।